সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো ইতিমধ্যেই কিন্তু 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার বাজেট কিন্তু পেশ করে দিয়েছিল এবং সেই বাজেট পেশ করার মধ্যে দিয়ে কিন্তু তিনি 19তম পিএম কিষাণ ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবেন সেটা জানিয়ে দিয়েছিল। তো আগামী 24 ফেব্রুয়ারি কিন্তু বন্ধুরা পিএম কিষাণের টাকা কিন্তু সবারই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে। তো এই পিএম কিষাণের টাকা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বন্ধুরা। তো কি বলা হয়েছে প্রতিবেদনের মধ্যে, তো পিএম কিষাণের টাকা ঢুকতে কিন্তু আর মাত্র বাকি হলো 12টা দিন। কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে না রাখলে কিন্তু পিএম কিষাণের টাকা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন বা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে না পারে। তো কি সেই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বা কি সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো না করলে আপনারাও কিন্তু পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত হতে পারেন, সেগুলো জানানোর জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রতিবেদনের মাধ্যমে। পিএম কিষাণ যোজনার অধীনে 19তম কিস্তির জন্য কিন্তু অপেক্ষা করছেন অনেক কৃষক ভাইরাই। তাদের জন্যই কিন্তু এই সুখবর। জানা গিয়েছে যে শীঘ্রই 19তম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হবে কেন্দ্রের মাধ্যমে। তো কৃষকরা কত টাকা পাবেন? পিএম কিষাণ যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা প্রতি 4 মাস অন্তর 2,000 টাকার 3টি কিস্তিতে দেওয়া হয়। এখনো পর্যন্ত 18টি কিস্তি পাঠানো হয়েছে, যার মধ্যে 18তম কিস্তি 15 অক্টোবর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। পরবর্তী কিস্তি তাহলে কবে আসছে? পিএম কিষাণ যোজনার সুবিধা কারা কারা পেতে পারেন? পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকদের কিছু শর্ত অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। কৃষক সরকারি কর্মচারী কিন্তু হতে পারবে না। যদি কৃষক আয়কর প্রদান করে তাহলে এই প্রকল্পের জন্য কিন্তু তারা কিন্তু যোগ্য নন। পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারে। কিস্তি পেতে কেওয়াইসি কিন্তু পূরণ করা আবশ্যক এবং কেওয়াইসি ছাড়া টাকা দেরিতে আসতে পারে বা প্রসেস কিন্তু নাও করা হতে পারে। তো এই কেওয়াইসি কি বা কিভাবে সম্পন্ন করবেন আপনারা? কৃষকরা যদি সময় মতো 19তম কিস্তি পেতে চান তাহলে তাদের এই কেওয়াইসি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এবং এটি করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সেখানে কিন্তু যেতে হবে অথবা নিকটতম কোনো সিএসসি কেন্দ্রে যান এবং সেখানে কেওয়াইসিটা প্রক্রিয়া যে আছে সেটি আপনারা গিয়ে সম্পূর্ণ করে নেন। তো কিস্তি এবার এসেছে কিনা বা 24 তারিখ যে কিস্তিটি দেওয়া হবে সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো কি ঢুকলো না সেটা আপনারা কিভাবে চেক করবেন? তো সেটা চেক করার জন্য আমি এখন তো সেটা একটু জেনে নেওয়া যাক। কৃষকরা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এবং তাদের কিস্তির স্ট্যাটাস পরীক্ষা সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তো কিভাবে এবার পরীক্ষা করবেন চলুন একটু দেখে নেওয়া যাক। ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করার পরে সেখানে কিষাণ কর্নার বলতে একটি অপশন থাকবে এবং সেখানে যাবেন। তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন এবং আপনার আধার নাম্বার এবং তারপর মোবাইল নাম্বার সেখানে বসিয়ে গেট ডাটা অপশন বলতে যে অপশনটি থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে কিস্তির বিবরণটা সেটা কিন্তু আপনাদের অন স্ক্রিনে কিন্তু প্রদর্শিত হবে। তো এবার কোনো রকম যদি সমস্যা হয় তো আপনারা কিভাবে যোগাযোগ করবেন বা কি করবেন সেগুলো একটু জানা যাক। কৃষকরা যদি তাদের কিস্তির ক্ষেত্রে কোনো রকমের সমস্যা বা সমস্যায় পড়েন তাহলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো অন স্ক্রিনে কিন্তু আপনাদের হেল্পলাইন নম্বরগুলি কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি কোনো রকম সমস্যা হয় তো আপনারা কিন্তু সেই হেল্পলাইন নাম্বারগুলির মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা ঠিক করে নিতে পারবেন বা সেখান থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে নিতে পারবেন। তো প্রথম হেল্পলাইন নম্বরটি হচ্ছে হলো 155-261 অথবা 1800-1155-26 এই দুটি টোল ফ্রি নাম্বারে কিন্তু আপনারা কল করে সেখান থেকে সাহায্য পেতে পারেন এবং এখানে অন্যান্য নাম্বারগুলিও দেওয়া হলো অথবা আপনারা ইমেল করেও সেখান থেকে তথ্য নিতে পারেন। তো ভিডিও শুরুতেই কিন্তু বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 24 ফেব্রুয়ারি 2025 মধ্যে 19তম কিস্তি তাদের প্রদান করবেন বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি অনুষ্ঠানের সময় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন বলে আশা করা হচ্ছে। তাই আপনিও যাতে টাকা পেয়ে যান তা নিশ্চিত করার জন্য নিজেদের কেওয়াইসি অতি অবশ্যই কিন্তু পূরণ করে ফেলুন। যদি না করে থাকেন তাহলে কিস্তি কিন্তু আপনার নাও ঢুকতে পারে বা দেরিও হতে পারে এবং আপডেটের জন্য কিন্তু পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা সেখানে কিন্তু চেক করবেন অথবা আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এর জন্যই অতি অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটি যেন পিএম কিষাণ সম্পর্কিত আপডেট বা অন্যান্য যত সমস্ত সরকারি প্রকল্প আছে সেই সমস্ত আপডেট যেন আপনারা সবার আগে পান। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।